এখন 8:25 বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণিস হালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো 8:20 বাজে এখন। গুড মর্নিং সবাইকে, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক স্বাগত আমার ব্লগে, আর অনেক অনেক ভালোবাসা রইল। যারা বন্ধু হয়েছো বা যারা বন্ধু হওনি, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার সাথে থাকো আর আমার সঙ্গে একটু থাকো, তোমরা আমার পাশে থাকো। তো গুড মর্নিং দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো এখন আমি যাব রান্নাঘরে। তো উষ্ণিস আজকে নেই, ও স্কুলে চলে গেছে। তো রান্নাঘরে কি রান্না করি চলো দেখি। এখন চলো। তো আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো আমার চাল ভিজানো হয়ে গেছে, ভাত বসাবো আমি। আর এখানে আমি সব কেটে নিয়ে রেখে দিয়েছি রান্নার জন্য। আর এখানে দেখো মাছ বার করে রেখেছি। তো কি রান্না করব আমি ফিরে আসছি তোমাদেরকে, যখন রান্না করব তখন আমি বলছি। তো বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো বাইরে দেখো আজকে একদম ঝলমলে ওয়েদার। আজকে রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে। দেখো সুন্দর ওয়েদারটা। আমাদের ওই সামনেটাতে না প্রচুর গাছ আছে, আর ওই দিকটাতে একটা খালও আছে, দেখা যায় না ভালো করে গাছের জন্য। তো রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদারটা আজকে। তো রান্নাঘরে যখন যাব তখন কি দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি। তো এখন এটা এই কড়াতে মাছ ভাজা হবে। আর এইখানে আমি এই কড়াটাতে দেখো এই কড়াটা একটু কালো জিরে দিয়ে দিলাম। তো এখানে রান্না হবে চিচিঙ্গে। দেখো আমি কেটে নিয়েছি এইভাবে, দেখো টুকরো করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তো এটা আমি চিচিঙ্গেটা ভাজা করে নেব। দুদিকে রান্না হবে আজকে। এখানে ভাত হয়ে গেছে, তো এদিকে চিচিঙ্গে ভাজা হবে। আর এখানটায় দেখো আমি একটু মাছটা করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবারে মাছে একটু নুন হলুদ মাখানো নেই, তো নুন হলুদটা মাখিয়ে নেব। মাছগুলো বার করে রেখেছিলাম সেই মাছ। দেখো আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে, তারপরেই মাছগুলো ভেজে নেব। তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে। চিচিঙ্গেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। আর ওদিকে দেখো চিচিঙ্গে ভাজাটা এখনো হয়নি, ওটা হচ্ছে এখনো হয়নি, আর একটু বাকি আছে। আর মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর একটুখানি তেল দিয়ে দিলাম, তেলটা একটু কম হবে তাই। আর একটু দেখি আমি আজকে আবার একটু পাঁচফোড়ন দিয়ে রান্না করব, জিরে দিয়ে করব না আজকে। পাঁচফোড়ন দিলে না ঝোলের টেস্টটা একদম অন্যরকম হয়, পাঁচফোড়ন দিয়েই করি। আমার বেশ ভালো লাগে খেতে, সবারই ভালো লাগে আমাদের। তো পাঁচফোড়ন দেখো গরম হয়ে গেছে, তো লাল হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো টমেটো দিয়ে দিলাম। আর ঝিঙে আর আলুটা এই টুকরো করে কাটা, দেখো লম্বা করে কেটেছিলাম, তো দিয়ে দিলাম। এবার ভালো করে সব সবজিগুলো এবার ভেজে নেব। তো রান্নাটা করে নেব আমি, নুন হলুদটাও দিয়ে দেব। আমাদের এটা আজকে বেশি মাছ রান্না করে নিচ্ছি একেবারে রাতের জন্যে। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে।
এবার মশলাটা ভালো করে আমি সবজির সাথে কষিয়ে নিয়ে তারপরে জিরে বাটাটা দিয়ে আর জল ঢেলে দেব। দেখো 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো চিচিঙ্গেটা ভাজা হয়ে গেছে, এই দেখো। এটা আমি এবার তুলে নেব। আর এই দেখো ভাতও রেডি হয়ে গেছে, খুবই গরম ভাত। তো ভাতটাও হয়ে গেছে, চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে, তুলে নেব। আর এই রান্নাটা এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব, আর 2-4 মিনিট কষিয়ে নেব। দেখো ঢাকাটা খুলে নিলাম, এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। সব ভেজে রাখা চারা কাতলা মাছগুলো আমি দিয়ে দিলাম। আলু ঝিঙে সবই সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি মাছগুলো দিয়ে একটু 2-4 মিনিট ফুটিয়ে নেব। তারপরে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটা হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে দেবো আমি। কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আজকের রান্না রেডি হয়ে গেল। মাছের ঝোল ঝিঙে দিয়ে একদম রেডি। আর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এখন দেখো একটু আলু আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করছি। তো এর মধ্যে আমি নুন হলুদ দিইনি, তো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এটা বেশ ভাল লাগে খেতে আমাদের। এই জাস্ট ভাজা করে নেব, ব্যাস হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, সিদ্ধ হয়ে যাবে আর কি তাড়াতাড়ি। দেখো ডিম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলু দিয়ে। তো এবার আমি ধনেপাতা দিয়ে দিলাম একটু ওপর থেকে। এটা ভালো লাগে, রুটি ভাত দুটোর সাথেই এটা দারুণ লাগে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব রান্নাটা, একটা জায়গায় সার্ভ করে দেব। আজকে আমাদের দেখো এই রান্না। দেখো আমাদের আজকে তাহলে কি কি রান্না হলো, তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিচ্ছি কি কি আজকের আমাদের মেনু। তো এই যে আমি দেখো স্যালাড কেটে রেখে দিয়েছি, আর ভাতের সাথে এটা খাবো। আর এই চিচিঙ্গে ভাজা রেডি হয়ে গেছে। আর হচ্ছে দেখো এটা আলু পেঁয়াজ আর ডিম, একটা ডিম ফেটিয়ে আমি এটা বানিয়েছি। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই যে মাছের ঝোল ঝিঙে দিয়ে করেছিলাম। তো মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো উষ্ণিস এখন ফিরে এসেছে স্কুল থেকে। তো চলো আমরা ব্লগটা এন্ড করে দিই। স্কুল থেকে ফিরে এসেছি। এখন সবাইকে গুড আফটারনুন। এখন বাজে 12:30 বাজে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। শেষ পর্যন্ত